আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে পরকালের প্রতি ঈমান। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আর সম্মানিত খতিব সাহেব বিষয়টি অত্যন্ত সুন্দর করে উপস্থাপন করেছেন। তিনি সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে তাকওয়ার নসিহত করেছেন। বলেছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করো এবং পরিপূর্ণভাবে মুসলিম হওয়া ব্যতীত, আত্মসমর্পণ করা ব্যতীত মৃত্যুবরণ করবে না। এরপর তিনি ছোট্ট একটি ভূমিকা দিয়ে আমাদেরকে এই পার্থিব জগতের আকর্ষণ থেকে এর প্রতি প্রচণ্ডভাবে ঝুঁকে পড়া থেকে সতর্ক করেছেন। তিনি বলছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর দীর্ঘ জীবনের প্রত্যাশায় আর মৃত্যুকে ভুলে গিয়ে তোমরা কোন অবস্থাতেই প্রতারিত হবে না আর এই পার্থিব জগতের প্রতি ঝুঁকে পড়বে না। এটা হচ্ছে ক্ষণস্থায়ী একটি জীবন, এটা হচ্ছে ফিতনা ও পরীক্ষার নশ্বর ও অস্থায়ী একটি আবাসস্থল মাত্র। আর আখিরাত হচ্ছে অনন্তকালের আবাসস্থল এবং প্রতিদান লাভের একটি জায়গা। অতএব তোমরা যেন এই পার্থিব জগতের প্রতি আসক্ত না হয়ে যাও আখিরাতকে ভুলে গিয়ে। আর আখিরাতে সফলকামী কারা হবে, এই মর্মে তিনি কোরআনুল কারীমের সূরাত আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে আমাদেরকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল আত্মাই, প্রতিটি আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর এরপরে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের কর্ম প্রতিফল পরিপূর্ণভাবে দেওয়া হবে। আর সেই দিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, সুবহানাল্লাহ। সেদিন যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, সে ব্যক্তি হবে সফলকামী ব্যক্তি, সুবহানাল্লাহ। আর ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জগৎ তো, এই পার্থিব জীবন তো হচ্ছে প্রতারণার একটি বস্তু মাত্র, নাউযুবিল্লাহ। অতএব আমরা আল্লাহর কাছে আখিরাতের জাহান্নাম থেকে মুক্তি চাই এবং আমরা জান্নাতের প্রবেশ করার তৌফিক চাই। হে আল্লাহ, আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো, আমিন। এই পার্থিব জগতের আকর্ষণ থেকে আমাদেরকে তুমি মুক্ত করো, হেফাজত করো, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি ঈমান আনার একটি ফজিলত ও গুরুত্ব নিয়ে কথা বলছেন। তিনি বললেন, ঈমান হচ্ছে মানবজাতির জীবনের সম্মান ও মর্যাদার উৎস। ঈমান হচ্ছে একজন মুমিন বান্দার বা মুমিনদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। কেননা বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ তাআলাই তোমাদেরকে ঈমান আনার প্রতি পথ দেখিয়েছেন এবং ইয়ামুন্নু আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন যে তোমাদেরকে তিনি ঈমানের পথ দেখিয়েছেন। এজন্য ঈমান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য, আপনার জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত যা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এর মধ্যে আমাদের নিজেদের কোনো কৃতিত্ব নেই, কোনো ক্ষমতা নেই, বরং কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ আমাদের উপর। যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের 17 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ইয়ামুন্নু আলাইকুম, আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন ঈমান আনার তৌফিক দিয়ে। ঈমান হচ্ছে মানুষের আমল কবুল হওয়ার পূর্ব শর্ত। ঈমানের মাধ্যমেই মানুষ উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত হয়। ঈমান হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ একটি ইবাদত, আলহামদুলিল্লাহ। ঈমান হচ্ছে মানব জীবনের নিরাপত্তা ও মুক্তির কারণ। ঈমানের মাধ্যমেই মানুষ বিজয়, সফলতা এবং প্রশান্তি ও সুখময় জীবন লাভ করে এবং সাহায্য পাওয়ার মাধ্যম তো হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে উন্নত চরিত্র, সুন্দর আচরণ ও চারিত্রিক মূল্যবোধের উৎস। ঈমানের মাধ্যমেই মানুষ একনিষ্ঠ হয়, উচ্চাকাঙ্ক্ষার দিকে জীবনে পথ চলে। সম্মানিত খতিব সাহেব এরপরে ঈমানের 6টি রুকনের কথা বললেন যে ও হাকিকতুল ঈমান, ঈমানের হাকিকত বা বাস্তবতা হচ্ছে
যে 6টি জিনিসের প্রতি ঈমান আনতে হয়। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা, 2 ফেরেশতাদের প্রতি ঈমান আনা, 3 আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা, 4 সকল রাসূলের প্রতি ঈমান আনা, 5 আখিরাতের প্রতি ঈমান আনা, 6 হচ্ছে তাকদীরের ভাগ্যের ভালো ও মন্দের প্রতি ঈমান আনা। এই 6টি বিষয়ের উপর ঈমান আনা হচ্ছে ঈমানের মূল ভিত্তি। এর কোনো একটির উপর যদি কোনো ব্যক্তি ঈমান না আনে তাহলে সে বেঈমান বলে, কাফির বলে গণ্য হবে, সে ঈমানদার হতে পারবে না। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আখিরাতের প্রতি ঈমান আনার বিষয়ে তিনি প্রবেশ করেছেন এবং এর গুরুত্ব নিয়ে কথা বলেছেন যে আখিরাতের প্রতি ঈমান আনার বিষয়টি হচ্ছে ঈমানের যে মূল নীতিগুলো আছে তার মধ্যে আশাতিল করোনা, আল্লাহু আকবার। অবশ্যই কিয়ামতের দিন প্রত্যেকের হককে তার কাছে, প্রত্যেক পাওনাদারকে পাওনা তাদের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে। আর এমনকি সেই দিন শিং বিশিষ্ট একটি ছাগল, সে যে শিংবিহীন ছাগলের উপর আঘাত করেছে গুঁতো দিয়ে, শিং দ্বারা সে যে কষ্ট দিয়েছে, এই পাপের বা এই অন্যায়েরও প্রতিশোধ গ্রহণ করা হবে। আল্লাহু আকবার। অতএব আমরা মানুষ, আমাদের মানুষের কি হতে পারে যেখানে ছাগল, এই সমস্ত জীবজন্তু, পশু পাখি, এদের উপর তো নবী রাসূল আগমন করেনি, এদের কাছে কিতাব নাজিল হয়নি, মানব জাতির কাছে কিতাব নাজিল হয়েছে, নবী রাসূল আগমন করেছেন। কাজেই আমাদের অবশ্যই আমাদের উপর প্রতিশোধ গ্রহণ করা হবে এবং সেটা হবে অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত কঠিন, অত্যন্ত সূক্ষ্ম। নাউযুবিল্লাহ। সম্মানিত খতিব সাহেব বলছেন ওই আখিরাতে যে ব্যক্তি অতি সামান্য থেকে সামান্য ভালো কাজ করবে সেটা তাকে দেখানো হবে, তার প্রতিদান তার কাছে উপস্থাপন করা হবে। এমনিভাবে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে সেটা হতে পারে অতি সামান্য, তারও প্রতিদান তাকে দেওয়া হবে। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতে আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সেই ব্যক্তির মাঝে আর যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস করে না সেই ব্যক্তির মাঝে কিন্তু এই দুই ব্যক্তির মাঝে পার্থক্য আছে। আখিরাতের প্রতি যারা ঈমান আনে না, তারা অনায়াসে অন্যায় করে যায়, পাপ করে যায়, রাত এবং দিন আল্লাহর অবাধ্যতার মধ্য দিয়েই তারা তাদের জীবনকে অতিবাহিত করে। কারণ যেহেতু তারা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর সাক্ষাৎকে তারা মিথ্যা প্রতিপন্ন করে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 31 নম্বর আয়াতে কারিমায় বলছেন, কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতা, হঠাৎ করে যখন তাদের কাছে কিয়ামত চলে আসবে, কিয়ামত সংঘটিত হবে, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, তখন তারা বলবে হায় আফসোস, আমরা তো এই ব্যাপারে অবহেলা করেছি। এটা তারা বলবে, কিন্তু কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না, বরং তারা তাদের পিঠে তাদের জীবনের যত অপকর্ম আছে, যত পাপ আছে, সেই বোঝাকে তারা বহন করবে। আল্লাহ তাআলা এই মর্মে বলছেন, ওহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, তারা তাদের পিঠে তাদের পাপগুলোকে বহন করবে। আলা সাআ মা ইয়াজিরুন, তারা তাদের পিঠে যে যা বহন করছে সেটা কতই না নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব কিয়ামতের পূর্বেকার বা প্রথমে কিছু ঘটনা ঘটবে যেগুলো সম্পর্কে তিনি আমাদেরকে সতর্ক করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি এই জগৎকে, এই দুনিয়াকে ধ্বংসের অনুমতি দিবেন, তখন সূর্য আলোহীন হয়ে পড়বে। এরপরে গ্রহ, নক্ষত্র, তারকারা যেগুলো সবকিছু খসে পড়বে এবং দেখা যাবে মানুষ পাগলের মতো তারা ছুটাছুটি করছে। পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু সে নিক্ষেপ করে দিবে। মানুষ কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে তখন তারা পাগলের মতো করে ছুটতে থাকবে দিক বেদিক হয়ে। নাউযুবিল্লাহ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 1 এবং 2 নম্বর আয়াতে কারিমে বলছেন যে অবস্থা যখন ব্যাপক আকার ধারণ করবে, বিপদ মুসিবত যখন ব্যাপক আকার ধারণ করবে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কেননা কিয়ামতের সেই প্রকম্পন অত্যন্ত ভয়াবহ, খুবই কঠিন। সেদিন দেখতে পাবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন দেখবে যে প্রত্যেক দুগ্ধ দানকারী মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে,
কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে মনে থাকবে না দুধ পান করানোর কথা। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রতিটি গর্ভধাত্রী মা, গর্ভধারিণীর মা, সে তার গর্ভ খসে পড়বে কিয়ামতের ভয়ে। ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, তুমি মানুষকে দেখতে পাবে তারা মাতাল হয়ে ছোটাছুটি করছে, আসলেই তারা তো মাতাল হয়নি, বরং আল্লাহ তাআলার ভয়াবহ আযাবের কারণেই তাদের এই অবস্থা সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়াকে ধ্বংসের অনুমতি দিবেন তখন দুবার সিংহা ফুৎকার দেওয়া হবে। প্রথমবার যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে বেহুশ হয়ে পড়ে যাবে। দ্বিতীয় আরেকটি যখন ফুৎকার দেওয়া হবে তখন সমগ্র মানুষ তারা কবর থেকে বের হয়ে হাসরের মাঠে একত্রিত হবে, আর তাদেরকে তখন তাড়িয়ে তাড়িয়ে হাসরের মাঠে একত্রিত করা হবে। আর হাসরের মাঠে যখন মানুষ উপস্থিত হবে তখন মানুষের অবস্থাটা কি হবে? সেদিন মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, খালি পা অবস্থায় তার হাসরের মাঠে উপস্থিত হবে। উরাতান, উলঙ্গ অবস্থায় উপস্থিত হবে, নাউযুবিল্লাহ। এবং গুরলা, খতনাবিহীন মানুষ সেদিন আখিরাতে উপস্থিত হবে, আর সবাইকে হিসাবের জন্য উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার 58 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে আর তোমাদের কোনো গোপন বিষয় সেদিন আর গোপন থাকবে না। নাউযুবিল্লাহ, সব কিছু প্রকাশ হয়ে যাবে। কিয়ামতের ভয়ভীতি, আতঙ্ক, দুর্দশা এত কঠিন হবে যে একজন যুবক বা যুবকরা বৃদ্ধে পরিণত হয়ে যাবে। সেখানে ফুলসিরাত এবং মিজানের পাল্লা স্থাপন করা হবে। জান্নাত তো সেদিন মুত্তাকিনদের জন্য নিকটবর্তী করা হবে, আর পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচন করা হবে। সেদিন মানুষের আমলনামা তাদের কাছে পেশ করা হবে। ছোট থেকে ছোট আমল, বড় থেকে বড় কোনো আমল সেদিন সে আমলনামা থেকে বাদ পড়ে যাবে না, সব কিছু লেখা থাকবে। আর কেউ বা আমলনামা ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে পাবে। যে ব্যক্তি ডান হাতে পাবে, আল্লাহ তাআলা বলছেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যে ব্যক্তির আমলনামা তার ডান হাতে দেওয়া হবে সে ব্যক্তির হিসাব খুব সহজ হবে। হে আল্লাহ, আমাদেরকে তুমি আমলনামা ডান হাতেই দিও তোমার রহমতের উসিলায়, আমিন। আর ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে ব্যক্তি তার হাল পরিবারের কাছে অত্যন্ত আনন্দ চিত্তে, প্রফুল্ল চিত্তে সে আপনজনদের কাছে যাবে। সুবহানাল্লাহ। ওই যে দুনিয়াতে ভালো ফলাফল হলে, ভালো খবর নিয়ে আমরা আপনজনদের কাছে যেমন ছুটে চলি আনন্দ চিত্তে, প্রফুল্ল চিত্তে, এমনিভাবে আমলনামা যার ডান হাতে পাবে সে ব্যক্তি এভাবে আনন্দ চিত্তে যাবে পরিবার পরিজনদের কাছে। আর যে ব্যক্তির আমলনামা ডান হাতে হবে সে ব্যক্তি যখন পিছনের দিক থেকে, যে ব্যক্তি আমলনামা তার বাম হাতে বা পিছনের দিক থেকে পাবে সে ব্যক্তি মৃত্যুকে ডাকতে থাকবে, সে ধ্বংস ডাকতে থাকবে। ওয়াসলা সাঈরা, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। যে ব্যক্তির আমলনামা বাম হাতে পাবে আর পিছনের দিক থেকে পাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব, আজকে প্রতিটি আত্মা যা কিছু অর্জন করেছে তারই প্রতিদান দেওয়া হবে, আজ কারোর উপর কোনো জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন দ্রুত হিসাব গ্রহণকারী। সেদিন ওয়ানযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযুল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, আল্লাহ তাআলা বলছেন যে আপনি সেই আগত দিন সম্পর্কে ভীতি প্রদর্শন করুন, যেদিন মানুষের এই আখিরাতের ভয়ের কারণে দেখা যাবে যে তাদের কলিজা এই কণ্ঠাগত হয়ে যাবে, তাদের কলব, তাদের কলিজা, তাদের হৃদয় কণ্ঠাগত হয়ে যাবে ভয়ের কারণে। সেই দিন মালিয যালিমিনা মিন হামিম ওয়ালা শাফিঈতা, জালিমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না যেই বন্ধুর কথা সুপারিশ কবুল করা হবে। সেদিন মানুষ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি, প্রতিটি মানুষ সে তার ভাই থেকে পালন করবে, তার মা থেকে, তার বাবা থেকে, দেখা যাবে তার স্ত্রী থেকে পালন করবে, সন্তানাদি থেকে পালন করবে। প্রতিটি মানুষ তখন তারা নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, এই কঠিন অবস্থা সৃষ্টি হবে, যেমনটি আল্লাহ তাআলা সূরাত আবাসায় বলেছেন।
অতএব সেই দিবসটি হচ্ছে অত্যন্ত ভয়ানক। মানুষের অন্তর ভীত সন্ত্রস্ত থাকবে, সেদিন দৃষ্টিশক্তি অবনত হয়ে যাবে ভয়ে, সেদিন ঘটনাগুলো ঘটবে খুবই মর্মান্তিক এবং আতঙ্কময়, নাউযুবিল্লাহ। অতএব সম্মানিত খতিব সাহেব এখানেই তার প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি একটি লম্বা হাদিস বর্ণনা করেছেন। হাসরের মাঠে সকল মানুষের অবস্থাটা কি হবে, যেদিন আল্লাহ তাআলা পৃথিবীর সেই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আছে সবাইকে একটি মাঠে কিয়ামতের দিন একত্রিত করবেন। সেদিন সূর্য মানুষের খুব নিকটবর্তী হয়ে যাবে। সেদিন মানুষের অবস্থা কি হবে তা নিয়ে একটি লম্বা হাদিস আছে, যা একদম 2 পৃষ্ঠা লম্বা হাদিস, যা বুখারী মুসলিমে এসেছে। আমি আপনাদের সামনে তার যে মূল বক্তব্যটি সেটা তুলে ধরছি যাতে বুঝে আসে আমাদের। সেটা হচ্ছে এই, সূর্য মানুষের 1 মাইল পরিমাণ কাছাকাছি থাকবে। সেদিন মানুষের প্রত্যেকের আমল অনুযায়ী সে ঘামার্ত হবে। যার আমল আলহামদুলিল্লাহ বেশি, সে কম ঘামে লিপ্ত হবে। যার আমল কম হবে, সে ব্যক্তি ঘামে আক্রান্ত হবে বেশি। কোনো ব্যক্তির ঘাম তার শুধুমাত্র পায়ের গোড়ালি পর্যন্ত থাকবে, আবার কারো ঘাম হাঁটু পর্যন্ত থাকবে, আবার কারো দেখা যাবে কোমর পর্যন্ত থাকবে, আবার কারো ঘাম তার মুখ পর্যন্ত এভাবে লাগামের মতো তাকে আচ্ছাদিত করবে মুখ পর্যন্ত। এভাবে করে ঘামার্ত হবে মানুষ। মানুষের দুঃখ, যন্ত্রণা, কষ্ট এতটাই চরম আকারে পৌঁছে যাবে, তখন মানুষ তারা চাইবে কেউ যদি তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করত, তখন মানুষগুলো ছুটে যাবে আদম আলাইহিস সালামের কাছে। তার কাছে যখন বলবে তুমি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করো, তিনি বলবেন ইন্না রাব্বি গাদিবাল ইয়াউমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু। আমার রব এত বেশি রাগান্বিত হয়েছেন আজ, যা অতীতেও তিনি এত রাগ হননি, ভবিষ্যতেও সামনেও তিনি এমন রাগ আর কখনো হবেন না। কাজেই আমি তো আল্লাহর সাথে কথা বলতে পারবো না, আমি একটি ভুল করেছিলাম, ওই যে গাছ থেকে নিষেধ করা হয়েছিল ফল খেতে, আমি তো সেটা করেছিলাম। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। তখন সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও পারবেন না। অতঃপর তিনি বলবেন তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না তোমাদের জন্য কিছু করতে। তখন তিনি বলবেন নাফসি নাফসি। প্রত্যেক নবী বলবেন নাফসি নাফসি, মানে আমি নিজে আগে বাঁচি, আমি নিজে আগে বাঁচি, আমার কি হবে আমি জানি না, আমার কি হবে আমি জানি না, এভাবে করে বলবে। পরে শেষ ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। তিনিও বলবেন আমি পারবো না। অতঃপর তিনি বলবেন তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সব নবী কিন্তু এই কথাটাই বলবে যে আমি পারবো না, কারণ আল্লাহ তাআলা চরমভাবে রাগান্বিত হয়েছেন, আর তারা যে কিছুটা ভুল করেছিল সেই বিষয়টি তারা প্রত্যেকে উল্লেখ করবে। এরপর ঈসা আলাইহিস সালাম তিনি বলবেন ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সকলে গিয়ে বলবে আনতা মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ, তুমি তো মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি তো আল্লাহর রাসূল, খাতামুল আম্বিয়া, তুমি সর্বশেষ নবী। কাজেই তোমার তো অতীতের এবং ভবিষ্যতের সব গুনাহ তো আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। ইশফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য তুমি তোমার রবের কাছে সুপারিশ করো। তুমি দেখতে পাচ্ছ না আমরা কত কষ্টে আছি, কত যন্ত্রণায় আছি, তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের দুঃখ যন্ত্রণা কত চরমে পৌঁছেছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলবেন এবং তিনি আরশের নিচে সেখানে সেজদায় অবনত হয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেজদা দিবেন আল্লাহ তাআলাকে সেই কিয়ামতের মাঠে, হাসরের মাঠে। তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু শিক্ষা দিবেন তখন, যা এখনো শিখাননি, এমন কিছু প্রশংসা, এমন কিছু অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলী শিক্ষা দিবেন যেগুলো ইতিপূর্বে আমার পূর্বে কাউকে শিখানো হয়নি। আল্লাহ তাআলা তখন আমাকে শিখাবেন। তখন আমি কি করব? এভাবে সেজদায় পড়ে যাব আর আমি বলবো রব্বি উম্মতি উম্মতি, হে আমার রব আমার উম্মত তথা আমার উম্মতের জন্য তুমি সাহায্য করো। তিনি উম্মতকে ডাকবেন, উম্মতের কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি এভাবে বলবেন। অতঃপর বলা হবে তাকে ইয়া মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে ওই যে জান্নাতের ডান দিকের যে দরজা আছে সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করাও। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন তার উম্মতের জন্য এবং দীর্ঘ সময় তিনি সেজদায় পড়ে থাকবেন। তাকে বলা হবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, তুমি তোমার মাথা উঠাও, কিছু চাও, তোমার চাওয়া পুরা করা হবে, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। অতঃপর তিনি এইভাবে আলহামদুলিল্লাহ সুপারিশ করবেন। তো
এখানেই তিনি সমাপ্তি ঘটাচ্ছেন সম্মানিত খতিব সাহেব। তবে শেষ করার আগে তিনি আমাদেরকে আবারও পুনরায় সতর্ক করছেন, ইয়াকুম ওয়াল গফলা আন ইয়াউমিল হিসাবি ওয়াল জাযা, তোমাদেরকে সতর্ক করছি, তোমরা সতর্ক হও সেই হিসাবের দিবস থেকে, প্রতিদানের দিবসের ব্যাপারে। তোমরা ভুলে যেও না, সতর্ক হও সেই প্রতিশ্রুতি দিবসকে এবং সাক্ষাতের দিবসের ব্যাপারে। তবে যে ব্যক্তি সে বেশি বেশি আখিরাতের সেই প্রতিশ্রুত দিবসকে, হিসাবের দিবসকে স্মরণ করতে চাইবে বা স্মরণ করবে, তার ঈমান তত বেশি বৃদ্ধি পাবে, সে ব্যক্তি তত বেশি সতর্ক থাকতে পারবে এবং আখিরাতের জন্য তত বেশি সে প্রস্তুতি গ্রহণ করতে পারবে। এরপর তিনি সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে শেষ করেছেন দ্বিতীয় খুতবাটি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর প্রতিটি আত্মার উচিত যে আগামী কালকের জন্য সে কি প্রেরণ করেছে সেই দিকে তাকানো, সেই দিকে দৃষ্টিপাত করা। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আর তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোভাবে তিনি জানেন। এখানেই শেষ করেছেন, আমিও শেষ করলাম। সম্মানিত দর্শক, আমরা আজকের এই পরকালের প্রতি ঈমান এই বিষয়ে খুতবা থেকে যা কিছু জানলাম, যে ঈমান আনার গুরুত্ব রয়েছে ব্যাপক। ঈমানই হচ্ছে সুন্দর জীবনের মূল কারণ। আখিরাতের প্রতি ঈমান যে ব্যক্তির যত বেশি বৃদ্ধি পাবে, তত বেশি তার জীবন সুন্দর হবে, তত বেশি তার আমল সুন্দর হবে, তত বেশি সে এই পার্থিব জগতে সম্মানিত থাকবে এবং আখিরাতেও সে নিরাপত্তার মধ্য দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারবে, যা আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। তাই আসুন আমরা আখিরাতের বিষয়ে সজাগ থাকি, আখিরাতের বিষয়ে আরও বেশি করে জানার চেষ্টা করি। আমরা আমাদের পরিবারে সন্তানদেরকে সবাই মিলে আমরা যেন আখিরাতের ব্যাপারে বেশি পর্যালোচনা করতে পারি, তাহলে আমাদের জীবন থেকে পাপ কমে যাবে, একসময় পাপ মুছে যাবে। হে আল্লাহ, আমাদেরকে তুমি আখিরাতের প্রতি বেশি করে ঈমান আনার তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।